আজকের লেকচারটাতে আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্ট আর ভেক্টর ট্রিপল প্রোডাক্ট নিয়ে ডিসকাস করব। এই দুটো টপিক বোঝার জন্য তোমার আগে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের প্রপার আন্ডারস্ট্যান্ডিং থাকতে লাগবে। যদি ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের ব্যাপারে না জেনে থাকো তাহলে এটা একটা সেপারেট লেকচার আছে, এটা ফলো করতে পারো। স্কেলার ট্রিপল প্রোডাক্ট বোঝার জন্য তোমার প্যারালেলোপিপেডের স্ট্রাকচার কিরকম থাকে এটা বুঝতে লাগবে, ঠিক আছে? তো কিউবয়েডের সাথে সবাই অলমোস্ট ফ্যামিলিয়ার। কিউবয়েড কি থাকে, একটা রেক্ট্যাঙ্গেলকে যদি আমি 3D স্ট্রাকচারে ফর্ম করে দিই ও একটা কিউবয়েড ফর্ম করে হয়ে যায়, ফর্ম করে, ঠিক আছে? প্যারালেলোপিপেড হয় একটা প্যারালেলোগ্রামকে যদি একটা 3D স্ট্রাকচারে ফর্ম করি তখন যে নিউ একটা 3D ফিগার ফর্ম করছে এটাকে আমরা কি বলবো, প্যারালেলোপিপেড, ঠিক আছে? তো আনলাইক কিউবয়েড, কিউবয়েডে কি থাকে সবগুলো অ্যাঙ্গেলস মানে ইন্টারনাল অ্যাঙ্গেলস আমার 90 ডিগ্রি থাকে। তো প্যারালেলোপিপেডের মধ্যে সবগুলো ইন্টারনাল অ্যাঙ্গেলস 90 ডিগ্রি থাকবে না। কেন থাকবে না? কারণ ও প্যারালেলোগ্রাম থেকে একটা স্ট্রাকচার ফর্ম করেছে, ঠিক আছে? যেরকম এই স্ট্রাকচারটা। তো স্কেলার ট্রিপল প্রোডাক্ট বোঝার জন্য আমি প্যারালেলোপিপেডের তিনটা অ্যাডজেসেন্ট সাইডকে এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টরের ফরম্যাটে রিপ্রেজেন্ট করে দিচ্ছি। একটা নিচ্ছে এটা এ ভেক্টর, এটা নিচ্ছি বি ভেক্টর, এটা নিলাম আমি সি ভেক্টর, ঠিক আছে? ওদের স্টার্টিং পয়েন্টটা ও দিয়ে দিলাম, এই পয়েন্টটাকে এ দিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম। আর স্কেলার ট্রিপল প্রোডাক্ট আমরা রিপ্রেজেন্ট করি বক্সের ভিতরে তিনটা ভেক্টরকে পুট করে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। তো স্কেলার ট্রিপল প্রোডাক্টের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন বেসিক্যালি ভলিউমকে বোঝানো হয়। এই যে একটা প্যারালেলোপিপেড যেটা তিনটা অ্যাডজেসেন্ট সাইডকে আমরা এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর নিলাম, এই প্যারালেলোপিপেডের যদি ভলিউম বের করি তো এটাই হবে কি, স্কেলার ট্রিপল প্রোডাক্ট, which means ঠিক আছে, বোঝা গেল স্কেলার ট্রিপল প্রোডাক্টের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি। এখন এটা তো হলো জাস্ট রিপ্রেজেন্টেশনটা, তো এটাকে আমরা ভেক্টর ফরম্যাটে কিভাবে রিপ্রেজেন্ট করব? তো এটাকে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের মিক্স ফরম্যাটে অ্যারেঞ্জ করব। এটার ফর্মুলা হয়েছে এ ডট বি ক্রস সি। এটা হচ্ছে ওর ফর্মুলা স্কেলার ট্রিপল প্রোডাক্টের। তুমি এখন এই ফর্মুলাটা যদি নোটিস করো তাহলে দেখবে বি ক্রস সি কি একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? ও আমার একটা ভেক্টর কোয়ান্টিটি, এই ভেক্টর আমার একটা ভেক্টর কোয়ান্টিটি। তো দুটো ভেক্টর কোয়ান্টিটি যদি ডট প্রোডাক্ট করি, ডট প্রোডাক্ট করলে রেজাল্টটা কি পাই, একটা স্কেলার কোয়ান্টিটি পাই। তো এই কারণে ওদের যে আলটিমেট রেজাল্টটা থাকে মানে রেজাল্টেন্টটা, এটা কি হয়ে যায়, একটা স্কেলার ভ্যালু। অলরেডি নেইমের মধ্যেই দেওয়া আছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে? তো স্কেলার কেন দেওয়া আছে, কারণ ওদের রেজাল্টেন্টটা কি থাকে, অলওয়েজ স্কেলার কোয়ান্টিটি হয়। আর ট্রিপল কেন আছে, কারণ তিনটা ভেক্টর ইউজ হয় স্কেলার ট্রিপল প্রোডাক্টের মধ্যে। আর প্রোডাক্ট তো প্রোডাক্ট, কারণ ওদের মধ্যে আমরা প্রোডাক্ট ইউজ করছি, মানে ভেক্টর প্রোডাক্টের রুলস গুলো ইউজ করছি, ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের। বোঝা গেল? এখন এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টরকে আমরা যদি আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপের ফরম্যাটে রিপ্রেজেন্ট করি তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্টের ভ্যালুটা কিভাবে বের করতে হয়, ঠিক আছে? তো এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টরকে রিপ্রেজেন্ট করে দিচ্ছি আই জে কে ক্যাপের ফরম্যাটে। এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টরকে a1 i cap plus a2 j cap plus a3 k cap আর b1 i cap, b2 j cap plus b3 k cap, c1 i cap, c2 হবে c2 j cap আর c3 k cap, ঠিক আছে? i j k cap এর ফরম্যাটে ওদেরকে রিপ্রেজেন্ট করে দিলাম। তো এখন ওদের রেজাল্টেন্টটা কিভাবে বের করব, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ফর্ম করো। ফার্স্ট রোতে
এ ভেক্টরের কোএফিসিয়েন্ট গুলো পুট করো a1 a2 a3, সেকেন্ড রোতে বি ভেক্টরের কোএফিসিয়েন্ট b1 b2 b3, থার্ড রোতে c1 c2 c3। তারপরে এটাকে ক্যালকুলেট করলে পরে যে রেজাল্টেন্টটা আসবে, মানে ডিটারমিনেন্টটাকে ব্রেক ডাউন করলে পরে এটাই হবে আমার এবিসির স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা বক্স অফ এবিসি। বোঝা গেল? তুমি যদি এভাবে আগে ক্রস প্রোডাক্ট করে ডট প্রোডাক্ট না করতে চাও, ডাইরেক্টলি ইভালুয়েট করতে চাও, তাহলে এভাবেও ইভালুয়েট করতে পারো। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে এতটুকু। কিছু প্রপার্টিজ দিচ্ছি স্কেলার ট্রিপল প্রোডাক্টের। ফার্স্ট প্রপার্টিতে আসছে এ বি সির স্কেলার ট্রিপল প্রোডাক্ট ইকুয়ালস টু বি সি এর স্কেলার ট্রিপল প্রোডাক্ট ইকুয়ালস টু সি এ বির স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এখন এটা কিভাবে আসলো? ঠিক আছে, আমি ফার্স্টে কি করছি, এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টরকে একটা সার্কুলার প্যাটার্নে রিপ্রেজেন্ট করছি, জাস্ট লাইক আই জে আর কে ক্যাপ যেভাবে রিপ্রেজেন্ট করেছিলাম ক্রস প্রোডাক্টের সময়। তো এখন ওদের একটা সাইকেল ফর্ম করছে, ম্যাপিং। ঠিক আছে, সিকোয়েন্স ওয়াইজ একটা ম্যাপিং। এই ম্যাপিংটা কোথায় ইউজ করব? এখানে দেখো, এরপরে কি আছে সিকোয়েন্সে বি, বির পরে সিকোয়েন্সে আছে সি, আর সি এ আবার কানেক্ট হচ্ছে আমার এর সাথে। তো সিকোয়েন্সটা কি আছে, এ টু বি, বি টু সি, সি টু এ। এখন এটাতে চেক করো, বি টু সি গেল, সি টু এ গেল, এ টু বি গেল। এটাতে সি টু এ গেল, এ টু বি গেল, বি টু সি গেল। তো এভরি টু পেয়ার অফ ভেক্টরস এর যে সিকোয়েন্সটা দেখো সবগুলোতে সেম আছে। এ টু বি এখানে আছে, এখানেও এ টু বি আছে, এখানেও এ টু বি আছে, বি টু সি এখানে, এখানেও বি টু সি, এখানেও বি টু সি, সি টু এ এখানে, এখানেও সি টু এ, এখানেও সি টু এ, হুইচ মিনস ওদের এক্সাক্ট প্যাটার্নটা, মানে ওদের যে স্কেলার টেবিল প্রোডাক্টের যে অ্যারেঞ্জমেন্টটা বা অর্ডারটা, এই অর্ডারলি সিকোয়েন্সটাকে আমার অলওয়েজ এই ক্লকওয়াইজ প্যাটার্নে আমি মেনটেন করছি। তো যতক্ষণ ওদের অর্ডারলি সিকোয়েন্স মেনটেন হবে ইরেসপেক্টিভ অফ দ্য স্টার্টিং ভেক্টর, ওদের রেজাল্টেন্ট কি হবে? সেম থাকবে। আমি জাস্ট ওদের মধ্যে চেঞ্জ কি করেছি, স্টার্টিং ভেক্টরটা এখানে আমি শুরু করেছি এ ভেক্টর দিয়ে, এখানে শুরু করেছি বি ভেক্টর দিয়ে, এখানে শুরু করেছি আমি সি ভেক্টর দিয়ে। বাকি যে সিকোয়েন্সটা আছে, সিকোয়েন্সটা আমার এক্স্যাক্টলি এরকম প্যাটার্নে আছে, এ টু বি, বি টু সি, সি টু এ। যদি সিকোয়েন্সটা তুমি মেনটেন করো স্কেলার ট্রিপল প্রোডাক্টের মধ্যে বা বক্স অফ এবিসির মধ্যে, তাহলে এই ওদের রেজাল্টেন্ট যেটা থাকে এটা চেঞ্জ হয় না, রেজাল্টেন্টটা সেম থাকে। বোঝা গেল? এখন রেজাল্টেন্টটা চেঞ্জ কখন হয়? এটা হলো সেকেন্ড কেস, এ বি সি ইকুয়ালস টু এ সি বি। এই কেসে এখানে সিকোয়েন্সটা কি আছে, এ টু বি, মানে ফার্স্ট এক্সপ্রেশনটাতে এ টু বি, বি টু সি, সি টু এ। ভালো কথা, এক্সাক্ট এরকম প্যাটার্নে আছে। সেকেন্ডটাতে এ টু সি, সি টু বি, বি টু এ, এক্সাক্ট অপোজিট প্যাটার্ন। আমি এই সিকোয়েন্সে কি ছিল, সি টু এ মুভ করেছে, কিন্তু এখানে এ টু সি মুভ করেছে অপোজিট ডাইরেকশনে। সি টু বি মুভ করেছে, বাট এখানে বি টু সি অপোজিট ডাইরেকশনে। এখানে বি টু এ মুভ করেছে, আমার অরিজিনাল এক্সপ্রেশনে কি ছিল, এ টু বি। মানে অপোজিট ডাইরেকশনে যদি আমি মুভ করি, মানে রেড কালারের অ্যারো মার্ক এন্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, তাহলে কি হবে, সামনে একটা মাইনাস শো করবে। ঠিক আছে, তো অরিজিনাল এক্সপ্রেশনের মধ্যে তোমার যেই সিকোয়েন্সটা মেনটেন হবে, এটার যদি অপোজিট ডাইরেকশন বা অপোজিট সিকোয়েন্সটা মেনটেন করো, তাহলে সামনে একটা মাইনাস এসে পড়ে। তো এটা হচ্ছে স্কেলার টেবল প্রোডাক্টের প্রপার্টি। ঠিক আছে, তুমি স্টার্টিং ভেক্টরটা যা খুশি রাখো, কোনো আপত্তি নেই, বাট তুমি যেই সিকোয়েন্সটা চেঞ্জ করে দেবে, সামনে একটা মাইনাস এসে পড়বে। স্টার্টিং ভেক্টরটা তুমি চেঞ্জ করতে পারো, বাট সিকোয়েন্সটা যদি সেম রাখো, তাহলে রেজাল্টেন্ট সেম থাকবে, কোনো চেঞ্জ আসবে না। ক্লিয়ার হয়েছে?
স্কেলার প্রোডাক্টের মধ্যে আমরা ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করতে পারবো। ফার্স্ট ভেক্টরটাকে আমি a প্লাস বি নিলাম, তো আমি এটাকে সি আর ডি এর সাথে স্কেলার প্রোডাক্ট ফরম্যাটে অ্যারেঞ্জ করতে পারবো, প্লাস বি সি ডি ওদের স্কেলার প্রোডাক্ট ইজিলি ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করতে পারবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ইভেন স্কেলার প্রোডাক্টের মধ্যে আমরা কি ফর্মুলাতে কি দিয়েছিলাম, a ডট বি ক্রস সি, তো এখানে a ক্রস বি ডট সি এটাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। অর্ডারটা সেম থাকলে কোনো ইস্যুস ক্রিয়েট করবে না। ঠিক আছে, তো তুমি ক্রসটা প্রথম দুটো ভেক্টরকে দিয়েও করতে পারো, পরের দুটো ভেক্টরকে দিয়েও করতে পারো, ইটস দ্য সেম থিং। ঠিক আছে, রেজাল্টেন্ট সেমই থাকবে। এগুলো হলো কিছু প্রপার্টিজ স্কেলার প্রোডাক্টের। ফিফথ একটা প্রপার্টি আছে এ বি এ। যদি একটা ভেক্টর রিপিট করে স্কেলার প্রোডাক্টের পেয়ারিং গুলোর মধ্যে, মানে এখানে কি স্কেলার প্রোডাক্টে আমরা তিনটা ভেক্টর নিই, ঠিক আছে, রেজাল্টেন্টটা বের করার জন্য। তিনটার মধ্যে যদি কোনো একটা ভেক্টর রিপিট করে, যেরকম এ আর এ রিপিট করলে রেজাল্টেন্টটা আমার জিরো এসে পড়বে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রপার্টিজ। টোটাল 5 প্রপার্টিজ দিলাম, এগুলোই কাজে লাগে স্কেলার প্রোডাক্টের মধ্যে। ক্লিয়ার আছে? ভলিউম অফ প্যারালাল পিপেটের অলরেডি ফর্ম্যাট আমি দিয়ে রেখেছি। যদি এরকম 3 অ্যাডজেসেন্ট সাইড ফ্রম এ সেম স্টার্টিং পয়েন্ট নেই, ঠিক আছে, তাহলে এই তিনটা সাইডের স্কেলার ভেক্টর রিপ্রেজেন্টেশনের স্কেলার প্রোডাক্ট করলে ওদের ভলিউমটা পেয়ে যাবো। তো প্যারালাল পিপেটের সাথে একটা সেকেন্ড 3D স্ট্রাকচারও আছে, এটাকে বলা হয় টেট্রাহেড্রন। টেট্রাহেড্রন বেসিক্যালি এরকম শেপের থাকে। ঠিক আছে, তো যেখানে ওদের বেসটা, মানে এটা বেসিক্যালি পিরামিড স্ট্রাকচারে থাকে বলতে পারো, যেখানে এভরি সাইড আমরা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে। তো টোটাল 4 সাইড আছে, একটা আছে এটা 1 2 3 আর এটা 4 সাইডস। ঠিক আছে, বেসটা একটা ট্রায়াঙ্গেল আর সাইডে তিনটা ট্রায়াঙ্গেল স্ট্রাকচারস। ওদেরকেও সেম ভাবে তুমি তিনটা অ্যাডজেসেন্ট সাইড ফ্রম সেম স্টার্টিং পয়েন্টকে এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর হিসেবে নিয়ে নাও। তাহলে ওদের যে ভলিউমটা আসবে, এটাকে এ নিচ্ছি, এই পয়েন্টটাকে বি নিচ্ছি, এটাকে সি নিচ্ছি, বেসের পয়েন্টগুলোকে। ঠিক আছে, ভলিউমের ফর্মুলাটা আসবে 1/6 ইন্টু স্কেলার প্রোডাক্ট অফ এ বি সি। তো প্যারালেলোপিপেডের ভলিউম কি ছিল? ডাইরেক্ট স্কেলার প্রোডাক্ট অফ এ বি সি, কিছু স্কেলার ভ্যালু সামনে মাল্টিপ্লাই করতে লাগে না, এখানে 1/6 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগে উইথ দ্য স্কেলার প্রোডাক্ট অফ এ বি সি। ঠিক আছে, এটা হচ্ছে টেট্রাহেড্রনের ভলিউম, আর এটা হচ্ছে প্যারালেলোপিপেডের ভলিউম। বোঝা গেল? কোপ্লেনারিটি অফ থ্রি ভেক্টরস। দেখো এখানে আমার তিনটা ভেক্টর অলরেডি নেওয়া আছে, এ ভেক্টর বি ভেক্টর এন্ড সি ভেক্টর। যদি তিনটা ভেক্টরস, এই যে এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর আমার সেম প্লেনে লাই করে, তাহলে ওদের সাহায্যে কি একটা ভলিউম ফর্ম করবে? কোনো স্ট্রাকচারে ভলিউম ফর্ম করবে না, কারণ একটা সেম প্লেনে লাই করছে। হুইচ মিন্স ওদের যদি ভলিউম আমি ইভ্যালুয়েট করি, রেজাল্টেন্ট কি আসবে? জিরো। ইফ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর lies on the same plane, then
এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টরের রেজাল্টেন্টটা আসবে, এটা কি হবে, এটা মানে স্কেলার ট্রিপল প্রোডাক্টটা আসবে, এটা আসবে জিরো। কেন জিরো আসছে? কারণ যদি ওরা সেম প্লেনে লাই করে তাহলে ওদের সাহায্যে আমি একটা ভলিউম ফর্ম করতে পারবো না, মানে প্যারালেলোপিপেড ফর্ম করবে না। আর প্যারালেলোপিপেড না ফর্ম করলে ওদের ভলিউমে এক্সিস্ট করবে না, আর ভলিউম এক্সিস্ট না করলে কি থাকবে, ওদের রেজাল্টেন্টটা কি হয়ে যাবে, জিরো। ঠিক আছে, কারণ প্যারালেলোপিপেড ফর্ম করলেই তো ওদের ভলিউম এক্সিস্ট করবে, যদি প্যারালেলোপিপেডই ফর্ম না করে ওদের ভলিউম কি হয়ে যাবে, জিরো। মানে এক্সিস্ট করবে মানে ভলিউমটা থাকবে জিরো। ঠিক আছে, কারণ ওরা একটা প্লেনে লাই করছে ইনস্টেড অফ ইন 3D স্পেস। ক্লিয়ার? তো এটা হলো তিনটা লাইন ভেক্টর যদি থাকে, যেরকম এখানে আছে কি এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর, এবং তিনটা লাইন ভেক্টরের জায়গাতে আমার যদি চারটা পয়েন্ট ভেক্টর থাকে বা পজিশন ভেক্টর থাকে, তখন আমরা কিভাবে ইভালুয়েট করব? ঠিক আছে, এটা হয়েছে লাইন ভেক্টরস এর কেস। ঠিক আছে, থ্রি ভেক্টরস। ঠিক আছে, লাইন ভেক্টরের জন্য। এখন পজিশন ভেক্টর হলে তখন কি করতে লাগবে, তখনও সিমিলার কনসেপ্ট ইউজ করতে লাগবে, জাস্ট একটু স্লাইট মডিফাই করতে লাগবে, এটা দেখিয়ে দিচ্ছি কি করতে লাগবে। চারটা পজিশন ভেক্টরস, ঠিক আছে। তো আমি কি করব, এই যে চারটা পয়েন্ট আছে ওদেরকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ভেক্টর অ্যাসাইন করে দিচ্ছি ইনস্টেড অফ দিস লাইন ভেক্টরস। ঠিক আছে, এটাকে আমি দিচ্ছি এ ভেক্টর, এ পয়েন্ট, এটাকে আমি দিচ্ছি বি পয়েন্ট, এটাকে দিচ্ছি সি পয়েন্ট, এটাকে দিলাম ডি পয়েন্ট। এটা হয়ে গেল বি ভেক্টর, এটা আমার সি ভেক্টর, এটা আমার ডি ভেক্টর। ঠিক আছে, তো পজিশন ভেক্টর দিয়ে আমরা ডাইরেক্টলি কিছু ইভ্যালুয়েট করতে পারবো না, কারণ ও জাস্ট অরিজিন থেকে ওই পার্টিকুলার পজিশন ভেক্টরটা রিপ্রেজেন্ট করছে। তো আমার পজিশন ভেক্টরকে ফার্স্ট কি করতে লাগবে, ওদেরকে লাইন ভেক্টরসে কনভার্ট করতে লাগবে। লাইন ভেক্টরসে কিভাবে কনভার্ট করব, তুমি এনি টু ভেক্টরস করে করে পেয়ার হিসেবে লাইন ভেক্টরস বানাও আগে। যেরকম এই স্ট্রাকচারের থেকে যদি আমি বানাই তাহলে কি হবে, একটা নিচ্ছি আমি এ বি ভেক্টর, এটা আসবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, একটা নিচ্ছি এ সি ভেক্টর, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, একটা নিচ্ছি এ ডি ভেক্টর, ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এখন আমার চারটে পজিশন ভেক্টর থেকে থ্রি লাইন ভেক্টরস ফর্ম করলো। ঠিক আছে, এখন এই তিনটা লাইন ভেক্টরস এর আমি যদি স্কেলার ট্রিপল প্রোডাক্ট করি তাহলে কি আসবে, জিরো। কেন? কারণ এই তিনটা লাইন কি আমার সেম প্লেনে লাই করছে, all three lines lie on the same plane, therefore এটা কি আসবে, জিরো। তো চারটা পজিশন ভেক্টর থাকলে ওদের আগে লাইন ভেক্টরস ফর্ম করো, তারপরে ওদের তিনটা লাইন ভেক্টরস এর স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি জিরো আসে তাহলে বুঝবো ফোর পজিশন ভেক্টরস আর কোপ্লেনার। ক্লিয়ার? কিছু স্কেলার ট্রিপল প্রোডাক্টের উপর বেসড কোশ্চেন্স করাচ্ছি, তাহলে এটার সঙ্গে বেটার রিলেট করতে পারবে। দেখো, একটা প্যারালেলোপিপেডের
3 কনকারেন্ট এজেস এর ভেক্টর ফর্মটা দেওয়া আছে, ঠিক আছে? তো ওর ভলিউমটা ইভালুয়েট করতে বলেছে। তো এটা আমাকে ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশন অফ স্কেলার ট্রিপল প্রোডাক্ট। তো এটার ফর্মুলা কি থাকে? ভলিউম অফ এ প্যারালাল পিপেড স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ এ ভেক্টর, বি ভেক্টর এন্ড সি ভেক্টর, যেখানে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হলো সি ভেক্টর, এ বি এন্ড সি। তো আমি ডাইরেক্টলি যদি ইভালুয়েট করতে যাই, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট নিয়ে নিচ্ছি, ডিটারমিনেন্টের মধ্যে জাস্ট আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপের কোএফিসিয়েন্ট গুলো অল্টারনেটলি পুট করে দেবো। 2 -3 0, 1 1 -1, 3 0 -1। এখন ইভালুয়েট করে নিচ্ছি। ফার্স্ট রোটাকে দিয়ে এক্সপান্ড করছি, 2 ইন্টু 1 ইন্টু -1 তাহলে -1, এটা মাইনাস হবে 0, তো -3 ইন্টু -3 ইন্টু -1 ইন্টু -3 আর এটা আসবে মাইনাস অফ -1 মানে +1, তো -2 -3 ইন্টু -2 which means 6 -2, অ্যান্সার আসবে 4, ঠিক আছে? তো এটা হলো আমার ভলিউম অফ দ্য parallelepiped formed using the vectors 2 I cap minus 3 j cap, I cap plus j cap minus k cap আর 3 I cap minus k cap। একদম ইজি, জাস্ট I cap j cap আর k cap এর কোএফিসিয়েন্ট গুলোকে অল্টারনেটলি রো ওয়াইজ অ্যারেঞ্জ করে দাও তিনটা ভেক্টরসের, বাস তারপরে ডিটারমিনেন্ট ইভালুয়েট করে নাও, এসে করবে। ক্লিয়ার আছে? দেখো, এখানে আমার বলা হয়েছে এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর তিনটে ইউনিট ভেক্টরস, আর একটা কন্ডিশন দেওয়া আছে এখানে, a ডট বি ইকুয়ালস টু a ডট সি ইকুয়ালস টু 0, আর বি আর সির মধ্যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে π/3। তো ফার্স্ট আমি এই কন্ডিশনটার উপর কাজ করছি। এই কন্ডিশনটাতে কি দেওয়া আছে? a ডট বি ইকুয়ালস টু 0, এর থেকে কি কনক্লুড করতে পারছি? a ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর and a vector dot c vector equals to 0, এটার থেকেও সিমিলার কনক্লুশন আসছে a vector perpendicular to c vector। তো এখান থেকে এই দুটো কনক্লুশন থেকে আমি কি পাচ্ছি? a vector is perpendicular to both b vector and c vector। তো এর মানে কি a vector আমার b ক্রস c ভেক্টরের ডাইরেকশনে থাকবে, কারণ b ক্রস c ভেক্টর কি থাকবে? a vector perpendicular to both b vector and c vector, therefore a vector equals to lambda into b ক্রস c ভেক্টর। এটা আমার একটা ফার্স্ট রিলেশন, যেটা আমি এই দুটো এক্সপ্রেশন থেকে রেডি করলাম। আর কি দেওয়া আছে? আমার বি ভেক্টর আর সি ভেক্টরের যে অ্যাঙ্গেলটা, এটা মানে ওদের মধ্যে অ্যাঙ্গেলটা আমার দেওয়া আছে π/3, আর অলরেডি ওদের মধ্যে অ্যাঙ্গেলগুলো কি 90 ডিগ্রি, এটা আমি ইভালুয়েট করে নিয়েছি। তো আমার এখন লাগবে এই এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা রেডি করছি। মড লাগিয়ে দিয়েছি স্কেলার ট্রিপল প্রোডাক্টের মধ্যে, তো এটাকে এক্সপান্ড করে দিচ্ছি a ডট বি ক্রস সি, ঠিক আছে? তো a ভেক্টরটা আমার এখানে কি আসছে? ল্যামডা ইনটু
বি ক্রস সি, তাহলে আমি এখানে ডাইরেক্টলি এ ভেক্টরটাকে রিপ্লেস করে দিচ্ছি ল্যামডা ইনটু বি ক্রস সি। ঠিক আছে, তো এটাকে আমি এ ভেক্টরটাকে রিপ্লেস করে দিলাম। তো এ ভেক্টরটাকে রিপ্লেস করার পরে এখানে দেখো দুটো সিমিলার সেম ভেক্টরের আমি ডট প্রোডাক্ট করছি। দুটো সেম ভেক্টর ডট প্রোডাক্ট মানে এটা বেসিক্যালি ম্যাগনিটিউড বের করছে। ল্যামডাটাতে মড এসে পড়বে, আর এখানে এসে পড়বে ম্যাগনিটিউড অফ মড ম্যাগনিটিউড অফ বি ক্রস সি হোল স্কয়ার। ল্যামডার মধ্যে মড থাকছে, তার ফর্মুলা পুট করছি। দেখো বি ক্রস সির মডুলাস মানে বি ভেক্টরের মডুলাস ইনটু সি ভেক্টরের মডুলাস ইনটু sin থিটা, আর বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত আছে π/3। ঠিক আছে, তো ল্যামডার মধ্যে মড থাকছে, এটা 1 স্কয়ার ইনটু 1 স্কয়ার ইনটু π/3 মানে √3/2, তো এটা আসবে 3/4। এতটুকু আমার আসলো। তো এখানে আমার ভ্যারিয়েবলটা কি বাকি রইলো, শুধু পাই, সরি পাই না, ভ্যারিয়েবলটা আছে আমার এখানে ল্যামডা, তো 3 λ/4 এতটুকু আমার রেজাল্ট এসে রয়েছে। ঠিক আছে, যেখানে আমার এটার মধ্যে পুরোটাতে কি মড লাগানো আছে। এখন ল্যামডার ভ্যালুটা যদি বের করতে পারি, ঠিক আছে, আচ্ছা এটাকে এভাবে না লিখে 3/4 ইন্টু মডুলাস অফ ল্যামডা। ল্যামডার ভ্যালুটা জাস্ট আমার ইভালুয়েট করতে লাগবে। এখন ল্যামডার ভ্যালুটা আমরা কিভাবে ইভালুয়েট করব, এখানে কি বলা আছে এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর ইউনিট ভেক্টরস, তো আমি এটার মধ্যে মডুলাস লাগিয়ে দেবো। এটা আসবে 1, এটা মড ল্যামডা রাখছি, আর এটা হয়ে যাবে বি এর মড ইনটু সি এর মড ইনটু সাইন থিটা, বা সাইন থিটাটাকে আমি ডাইরেক্টলি π/3 পুট করে দিচ্ছি, which means এটা 1 ইনটু ল্যামডার মড ইনটু 1 ইনটু 1 ইনটু √3/2, which means lambda equals to 2/√3, মানে মড ল্যামডা equals to 2/√3। তো এটা যদি আমি এখানে পুট করি, এটা আমার আসবে 3/4 ইনটু 2/√3, মানে আসছে √3/2। এটা হলো আমার ভ্যালুটা। ক্লিয়ার আছে, বোঝা গেল? তো এরকম ভাবে আমরা স্কেলার টিপল প্রোডাক্টের কনসেপ্ট ইউজ করে এখান থেকে এই এক্সপ্রেশনটা রেডি করলাম। এই এক্সপ্রেশনটা রেডি করার পর আমি দেখলাম এখানে ল্যামডাটা একটা এক্সট্রা ভেরিয়েবল রয়ে গেছে বা আরবিট্রারি কনস্ট্যান্ট রয়ে গেছে। তো এটাকে আমরা এই এক্সপ্রেশনটার মধ্যে ম্যাগনিটিউড লাগিয়ে বা মড লাগিয়ে ইভালুয়েট করে নিয়েছি। ক্লিয়ার আছে? এখানে বলা আছে a ক্রস b ভেক্টরটার ম্যাগনিটিউড আমার 2। ঠিক আছে, তো এখানে আমার এ বি আর এ ক্রস বি তিনটে ভেক্টরের স্কেলার টেবল প্রোডাক্টটা দেওয়া আছে। তো আমি এখানে কি করছি, এই যে ক্রস প্রোডাক্টটা এটাকে আমি নিয়ে নিচ্ছি সি ভেক্টর। সি ভেক্টর নিলে স্কেলার টেবল প্রোডাক্টের মধ্যে কি আসছে, এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এ ক্রস বি ডট সি, এরকমও লেখা যায়। ঠিক আছে, আমি এ ডট বি ক্রস সিও লেখা যায়, আবার এ ক্রস বি ডট সিও লেখা যায়, সিমিলার রেজাল্টই আসবে। তো সি ভেক্টরটা কি ছিল, এ ক্রস বি, আমি অলরেডি অ্যাজিউম করে নিয়েছিলাম এখান থেকে। ঠিক আছে, এখন
সেলফ নিজের সাথে নিজেকে যদি ডট প্রোডাক্ট করে তাহলে কি আসে, ওদের ম্যাগনিটিউডের স্কোয়ার। a ক্রস b এর ম্যাগনিটিউড ওর স্কোয়ার। তোর ম্যাগনিটিউড কত 2 ছিল, তো 2 স্কোয়ার মানে রেজাল্ট আসবে আমার 4। ঠিক আছে, বোঝা গেল? একদম সিম্পল কনসেপ্ট, ডাইরেক্ট স্কেলার ট্রিপল প্রোডাক্টের ইমপ্লিমেন্টেশন। আর ম্যাগনিটিউডের একটু কনসেপ্ট ইউজ হয়েছে ডট প্রোডাক্টের মধ্যে। কি বলা হয়েছে কোশ্চেনটাতে? এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর ওরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টরস। আর এখানে একটা এ ভেক্টরের এক্সপ্রেশন দেওয়া আছে এ ক্রস বি, বি ক্রস সি আর সি ক্রস এর ফরম্যাটে। ঠিক আছে, আর এখানে এ বি সি স্কেলার প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট আমার বলা হয়েছে এখানে 1। তো সবগুলোকে আমি, সবগুলো কন্ডিশনকে একটা একটার সাথে ইউজ করব। তো ফার্স্ট আমি কি করছি, এই যে এ ভেক্টরের এক্সপ্রেশন ওর সাথে আমি ডট করছি কাকে, বি ভেক্টরকে। তো এ ডট বি যদি করি তাহলে কি আসবে, এখানে এ ক্রস বি এর সঙ্গে বি এর ডট করলে কি আসবে, 0 আসবে। কারণ এ ক্রস বি ডট বি প্লাস বিটা ইন্টু বি ক্রস সি ডট বি প্লাস গামা ইন্টু সি ক্রস এ ডট বি। এ আর বি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টরস which means এটা রেজাল্ট আসবে 0। আর এখানে এ ক্রস বি এর সঙ্গে বি কে ডট করলে 0 আসবে। কেন 0 আসবে, কারণ এ ক্রস বি কি একটা অ্যানাদার ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, মানে এটাও 0 আসছে, সিমিলারলি এটাও 0 আসছে। তো এই দুটো কনসেপ্ট অলরেডি আমি স্কেলার প্রোডাক্টের মধ্যে ডিসকাস করেছিলাম কেন এটা 0 আসে। বা তুমি এটাকে স্কেলার ট্রিপল প্রোডাক্টও কনভার্ট করতে পারো, তাহলে বি আর বি কমন ভেক্টর ইউজ হয়েছে, তো এটা 0 এসে পড়বে। তো এখানেও সেম 0 আসবে। আর লাস্টে গামাটা কি আসবে, সি এ বি, এটাও 0, এটাও 0 প্লাস 0। সি এ বি মানে কি, গামা ইন্টু এ বি সি, একই কথা। এ বি সির স্কেলার ট্রিপল প্রোডাক্ট কত ছিল, 1, which means এটা আসবে 0। তোমার ফার্স্ট এক্সপ্রেশন এসে পড়লো, মানে গামার ভ্যালুটা এসে পড়েছে। এখন আমার আলফা আর বিটা লাগবে। তো সিমিলার ওয়েতে আমি এর সাথে যদি সি কে ডট করি তখন কি আসতে হলে, সেম এক্সপ্রেশনটাতে আমি সি কে ডট করব। একটা তো ভ্যালু এসেছে, এটাকে আমি সাইডে নোট ডাউন করে নিচ্ছি, গামা ইকুয়ালস টু 0, এটা হলো একটা ভ্যালু। এখানে আমি বিটাকে অমিট করছি। সিমিলার কনসেপ্ট ইউজ করব, যেহেতু এ ভেক্টর আর সি ভেক্টর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তো এ ডট সি করলে 0 পাবো। ঠিক আছে, আর এখানে আলফা ইন্টু এ ক্রস বি ডট সি, উইচ মিনস এ বি সি এর স্কেলার ট্রিপল প্রোডাক্ট। আর বি ক্রস সির সঙ্গে সি ডট করলে 0 আসবে, সি ক্রস এর সঙ্গে সি ডট করলেও 0 আসবে। তো এখান থেকে কি পাচ্ছি, আলফা ইকুয়ালস টু 0। তো আলফা আমি কি পেলাম, 0, একটা ভ্যালু পেয়ে নিলাম। ঠিক আছে, বোঝা গেল? এখন আমি এর সঙ্গে এ কে ডট করব।
সি ভেক্টরের জায়গাতে এগুলোতে এ ভেক্টর পুট করে দেবো। এ ভেক্টরের সঙ্গে এ কে ডট করছি, এর সঙ্গে একে ডট করা মানে কি এ ভেক্টরের ম্যাগনিটিউডের স্কয়ার। এটা আমার 0 আসবে, সেকেন্ডটা আসবে বিটা ইনটু বি সি এ প্লাস এটা আমার 0 আসবে কারণ সি ক্রস এ ডট এ। বি সি এ কে কি লেখা যায় বিটা ইনটু এ বি সি মানে স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ এ বি সি। আর এ ভেক্টরের ম্যাগনিটিউডের স্কয়ার এ ভেক্টরের ম্যাগনিটিউড দেওয়া ছিল 5, তো এটা 5 স্কয়ার আসবে। এটা কত 1, তো বিটা ইকুয়ালস টু 25, বিটা আসছে 25। আমার ইভালুয়েট করতে লাগবে আলফা প্লাস বিটা প্লাস গামা, দেয়ারফর আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু 25, কারণ বাকি দুটোর ভ্যালু কি আসছে 0। ক্লিয়ার আছে? নেক্সট আমরা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট শুরু করছি। একদম সিম্পল টপিক, জাস্ট একটা ফর্মুলা আছে, এতটুকুই ফর্মুলাটা তোমার জানা থাকতে লাগবে। বাকি এক্সট্রা কোনো প্রপার্টিজ বা কিছু তোমার শিখতে লাগবে না, ফর্মুলাটা দিয়ে সব হয়ে যাবে। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আর স্কেলার ট্রিপল প্রোডাক্টের মধ্যে ডিফারেন্সটা হলো এটার যে রেজাল্টেন্টটা থাকে এটা রেজাল্টেন্টটা আমার একটা ভেক্টর কোয়ান্টিটি, আনলাইক দ্য স্কেলার ট্রিপল প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্টে যেরকম আমরা রেজাল্টেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি পেতাম, এখানে আমরা রেজাল্টেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি পাবো। এখানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটাকে আমরা কি বলি ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। তো এটা ইভালুয়েট কিভাবে করি, দেখো ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ভেক্টরটা কি আছে বি ভেক্টর, তো তুমি বি ভেক্টরটাকে লেখো এখানে মাইনাস দাও, আর সেকেন্ড ভেক্টরটা কি আছে সি ভেক্টর, এটাকে সি ভেক্টর লেখো। এখন এই পেয়ারিং এর মধ্যে বি ভেক্টর আমি অলরেডি ইউজ করে নিয়েছি, ইউজ করে নিলে বাকি কোন দুটো ভেক্টর বাকি আছে এ আর সি, এ ডট সি করো, এটা থাকবে কি বি ভেক্টরের স্কেলার ভ্যালু। এখন ডট প্রোডাক্ট করলে আমরা রেজাল্টেন্ট কি পাই স্কেলার কোয়ান্টিটি, which means a dot c টা আমার একটা স্কেলার কোয়ান্টিটি আর b ভেক্টরটা আমার একটা ভেক্টর কোয়ান্টিটি। তো c ভেক্টর ইউজ করলে এই পেয়ারের মধ্যে আর কোন দুটো ভেক্টর বাকি আছে a ভেক্টর আর b ভেক্টর, তো ওদেরকে ডট করব। তো এটা থাকবে c ভেক্টরের স্কেলার কোয়ান্টিটি যেটা বা স্কেলার c ভেক্টরের সাথে যেই স্কেলার ভ্যালুটা মাল্টিপ্লাইড বেসিক্যালি। ঠিক আছে, তো এখানে এটা আমার স্কেলার কোয়ান্টিটি, এটা আমার স্কেলার কোয়ান্টিটি, আর এই এন্টায়ার রেজাল্টেন্ট যেটা আসবে, দেখো এটা যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর মাইনাস ভেক্টর করলে ভেক্টর কোয়ান্টিটি থাকবে, তো রেজাল্টেন্টটা কি হয় ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার আছে? বাস এতটুকু ফর্মুলাই তোমার শিখতে লাগবে, আর কিছু শেখার দরকার নেই। ঠিক আছে, আর একটা ল্যাগ্রেঞ্জেস আইডেন্টিটি আছে, এটার বেসিক্যালি ভেক্টর ট্রিপল প্রোডাক্টের একটা অ্যাপ্লিকেশন। a ক্রস b ডট c ক্রস d, এটাকে আমরা ডিটারমিনেন্টের ফরম্যাটে ইভালুয়েট করি। ফার্স্ট আমি a ভেক্টরের সাথে c আর d ভেক্টরকে রাখবো রো ওয়াইজ, তো a ডট c আর a ডট d। নেক্সট b ভেক্টরটার সাথে c আর d কে, তো b ডট c আর b ডট d। বাস এটা হলো ল্যাগ্রেঞ্জেসের আইডেন্টিটি। এই আইডেন্টিটিটা মাঝে মধ্যে ইউজ হয়, আর উইদাউট ইউজিং দ্য আইডেন্টিটিও তুমি প্রবলেম সলভ করতে পারবে, তো এটা কোনো বড় ব্যাপার না। ক্রস প্রোডাক্ট করো এ আর বি এর, সি আর ডি এর ক্রস প্রোডাক্ট করো, তারপরে ডট করে দাও, রেজাল্ট এসে পড়বে, একই কথা। ঠিক আছে, আর তুমি যদি মনে করো আইডেন্টিটি ইউজ করো, তবে আইডেন্টিটি ইউজ করো ইভালুয়েট করতে পারো। ক্লিয়ার?
এই এক্সপ্রেশনটা আমার কার সাথে ইকুয়াল আছে, ল্যামডা ইনটু এবিসির স্কেলার ট্রিপল প্রোডাক্টের স্কোয়ারের সাথে, ঠিক আছে? আমার ল্যামডার ভ্যালুটা ইভালুয়েট করতে লাগবে। আমি এই এক্সপ্রেশনটাকে আগে এক্সপান্ড করছি, এক্সপান্ড করে দেখছি এই ফরম্যাটে কনভার্ট করা যায় কিনা। এটাকে এক্সপান্ড করলে কি আসবে, a ক্রস বি ডট বি ক্রস সি ক্রস সি ক্রস এ, ঠিক আছে? তো এখানে আমি এই ভেক্টরটাকে বি ক্রস সিটাকে আমি ডিফারেন্ট ডি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করবো। আচ্ছা, ডি ভেক্টর কোনখানে ইউজ করিনি, তো এটাকে আমি ডি, আচ্ছা পি ভেক্টর নিয়ে নিচ্ছি বেটার, ঠিক আছে? তো এটা কি আসবে, এ ক্রস বি আর পি ক্রস সি ক্রস এ, ঠিক আছে? এখন ওর মধ্যে আমি ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। ফর্মুলা অ্যাপ্লাই করছি, তো এ ক্রস বিটা এখানে থাকছে, ডট করব, আর এটা ব্র্যাকেটে নিয়ে নিই একটা পুরোটা, পি ডট এ ইন্টু সি ভেক্টর মাইনাস পি ডট সি ইন্টু এ ভেক্টর আসলো। এখন আমি এই যে বাইরের ডট প্রোডাক্টটা, এটাকে আমি এটার সঙ্গে বসিয়ে দিচ্ছি, পি ডট এ ও বাইরে এসে পড়বে কারণ ওকে একটা স্কেলার ভ্যালু, আর এই যে এ ক্রস বি আছে এটাকে একটা ভেক্টর কোয়ান্টিটি, তো ওকে আমি জাস্ট সি এর সাথে ডট করব। তো এ ক্রস বি ডট সি ভেক্টর মাইনাস পি ডট সি, এটা বাইরে নিয়ে আসি কারণ এটা কি একটা স্কেলার কোয়ান্টিটি, আর এ ক্রস বি ডট এ ভেক্টর আসলো। তো এ ক্রস বি ডট এ ভেক্টর এটা ভ্যালু কি আসবে, 0। কেন, কারণ সেম ভেক্টর রিপিট করেছে স্কেলার ট্রিপল প্রোডাক্টের ভিতরে। আর এটা কি আসবে, এ বি সি এর স্কেলার ট্রিপল প্রোডাক্ট। আর পি ভেক্টর, আচ্ছা পিটাকে এরকমই রাখছে আপাতত, তো এটা এসে পড়বে এ বি সি, এটা মাইনাস 0 এসে পড়বে। কেন 0 আসছে, কারণ পি ডট সিটা তো যাই থাকুক না কেন এই পার্টটা কি আসবে, 0। এখন পি এর ভ্যালু পুট করছি, পি এর ভ্যালু ছিল বি ক্রস সি ডট এ, তো বি ক্রস সি ডট এ মানে কি এবিসি, এটা বিসি এ আগে পুট করছি তারপরে লিখছি এ বি সি, তো বিসি এ মানে এবিসি মানে এ বি সি স্কোয়ার। তো এটা হলো আমার রেজাল্টেন্টটা, এটা এসছে দিস ওয়ান। তো এটা যদি রেজাল্টেন্ট হয় তাহলে এখানে এটার সাথে গিভেন এক্সপ্রেশনের সাথে কম্পেয়ার করলে ল্যামডার ভ্যালু কি পাচ্ছি, ল্যামডার ভ্যালু পাচ্ছি 1, দেয়ারফর ল্যামডা ইকুয়ালস টু 1। বোঝা আছে? দেখো
এখানে কি বলা হয়েছে, এ বি সি ভেক্টরস আর কোপ্ল্যানার ইউনিট ভেক্টরস। তো তিনটা ভেক্টর যদি কোপ্ল্যানার হয়, ফার্স্ট ক্রাইটেরিয়া কি থাকে, তিনটা ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্টের ভ্যালু কি আসবে, 0 আসবে। ঠিক আছে, এটা আমি একটা পেলাম। তো ওরা যেহেতু কোপ্ল্যানার, তো আমি লিখতে পারছি এ বি সি এর স্কেলার ট্রিপল প্রোডাক্ট কি আসবে, 0 আসবে। এটা আমার ফার্স্ট ক্রাইটেরিয়া পাচ্ছি। সেকেন্ড দেওয়া আছে এ ক্রস বি ক্রস সি, এটা ইকুয়ালস টু কি দেওয়া, বি প্লাস সি বাই রুট টু। আচ্ছা, এটাকে এক্সপান্ড করছি, ভেক্টর ট্রিপল প্রোডাক্টটাকে এক্সপান্ড করে নিচ্ছি। কি দেওয়া আছে, এ ক্রস বি ক্রস সি ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই রুট টু। এটাকে এক্সপান্ড করলে কি আসবে, a dot c into b vector minus a dot b into c vector equals to b vector by root 2 plus c vector by root 2। এখন a vector b vector আর c vector কি নন প্যারালাল ভেক্টরস বলা আছে, ঠিক আছে, এই স্টেটমেন্টটাতে b and c আর নন প্যারালাল ভেক্টরস, নন প্যারালাল ভেক্টরস। তো দুটো ভেক্টর যদি নন প্যারালাল হয়, দিস মিন্স ওদেরকে আমরা স্কেলার ভ্যালুজের স্কেলার মাল্টিপলের সামে আমরা অ্যারেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, মানে এখানে বি ভেক্টরের কোফিশিয়েন্ট যেটা আছে এটা কম্পেয়ার করতে পারবো, দিস ইজ দ্য অনলি ওয়ে এই এক্সপ্রেশনটা আমার ট্রু আসবে। আর সি ভেক্টরের কোফিশিয়েন্টটাকেও কম্পেয়ার করতে পারবো। তো বোথ সাইড থেকে যদি কম্পেয়ার করি তাহলে আসছে এ ডট সি ইকুয়ালস টু 1/√2 আর a ডট b মানে মাইনাস অফ a ডট b ইকুয়ালস টু 1/√2। এখান থেকে a ডট b ইকুয়ালস টু আসছে -1/√2। a ডট b এর ফর্মুলা কি আসবে, আমার অ্যাঙ্গেলটাও কার কার মধ্যে লাগে, a আর b এর মধ্যে লাগছে। তো a ডট b মানে a এর ম্যাগনিটিউড ইনটু b এর ম্যাগনিটিউড ইনটু cos থিটা ইকুয়ালস টু -1/√2। এখন a ভেক্টর b ভেক্টর এন্ড c ভেক্টর আর ইউনিট ভেক্টরস, which means এটা 1 ইনটু 1 ইনটু cos থিটা ইকুয়ালস টু -1/√2। তো cos থিটা আসছে -1/√2 মানে cos 3π/4। এটা থেকে কি পাচ্ছি, থিটাটা, therefore থিটা ইকুয়ালস টু 3π/4। এটা আমার কি অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর এন্ড বি ভেক্টর। ঠিক আছে, এসে বললো আমার এটাই লাগতো। তো বেসিক্যালি এই কন্ডিশনটাও আমার কোনো জায়গাতে কাজে লাগাতে হয়নি, ডাইরেক্টলি একটা এক্সপ্রেশন দিয়ে পুরোটা রেজাল্ট নিয়ে আসতে পেরেছি। ক্লিয়ার? given a vector b vector আর c vector, ঠিক আছে, তো and their reciprocal system of vectors are, reciprocal system দের আমরা a dash দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা আসবে b ক্রস c বাই abc এর স্কেলার ট্রিপল প্রোডাক্ট, b dash equals to c cross a by a b c এর স্কেলার ট্রিপল প্রোডাক্ট, c dash equals to a cross b by a b c এর স্কেলার ট্রিপল প্রোডাক্ট। ঠিক আছে, তো এগুলো হয়েছে a dash b dash and c dash, ওরা হলো আমার রেসিপ্রোকাল সিস্টেম অফ ভেক্টরস অফ a ভেক্টর b ভেক্টর and c ভেক্টর। তো ওদের প্রপার্টিজ এর মধ্যে কিছু প্রপার্টিজে পড়ছে বেসিক্যালি। তুমি এর সাথে a dash কে যদি ডট প্রোডাক্ট করো তাহলে ওদের রেজাল্টেন্ট আমার 1 আসবে, এটা হলো ওয়ান অফ দ্য প্রপার্টি, which means a vector dot a dash equals to 1,
b vector dot b dash equals to 1, c vector dot c dash equals to 1. এটা হলো ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড প্রপার্টিতে আসছে a ড্যাশের সাথে তুমি যদি b ভেক্টরের ডট করো বা a ড্যাশের সাথে তুমি যদি c ভেক্টরের ডট করো, এটা কি আসবে 0। সিমিলারলি b ড্যাশের সাথে a ভেক্টরের ডট করো আর b ড্যাশের সাথে c ভেক্টরের ডট করো, এটা আসবে 0। c ড্যাশের সাথে a ভেক্টর করলে আর c ড্যাশের সাথে b ভেক্টর করলেও 0 আসবে। তো বেসিক্যালি তুমি যদি অপোজিট অন্য ডিফারেন্ট কোন একটা রেসিপ্রোকাল ভেক্টরকে ডট প্রোডাক্ট করো, তাহলে আমার রেজাল্টটা 0 আসবে। আর সেলফের সাথে যদি তুমি করো ডট প্রোডাক্ট, তাহলে আমার আসবে 1। ঠিক আছে, মানে a ড্যাশ ডট a ভেক্টর ইকুয়ালস টু 1, b ড্যাশ ডট b ভেক্টর ইকুয়ালস টু 1, c ড্যাশ ডট c ভেক্টর ইকুয়ালস টু 1। আর যেই ওদের পেয়ারিং গুলো চেঞ্জ করে দেবে, রেজাল্ট আমার 0 এসে পড়বে। ঠিক আছে, ABC scalar table product into a dash b dash আর c dash এর scalar table product always 1 আসে। তো এই তিনটা হলো আমার প্রপার্টি অফ reciprocal system of vectors। ক্লিয়ার? তিনটা ভেক্টর দেওয়া আছে, ওদের রেসিপ্রোকাল সিস্টেম অফ ভেক্টরস গুলো ইভালুয়েট করতে লাগবে। ঠিক আছে, তো শুরু করছি। ফার্স্ট এই ভেক্টরটা চেক করছি, এটাকে আমি a ভেক্টর নিয়ে নিলাম, এটাকে আমি b ভেক্টর নিলাম, এটাকে আমি c ভেক্টর নিলাম। তো a ভেক্টরের রেসিপ্রোকাল সিস্টেমের ফর্মুলা কি? b ক্রস c বাই স্কেলার টেবল প্রোডাক্ট অফ a b c। তো b ক্রস c এটাকে ইভালুয়েট করছি, i cap j cap k cap 1 minus 1 1 1 1 0। i cap আসছে -1 -1 -1, j cap আসছে 1 minus 1 প্লাস k cap আসছে 1 plus 1 minus 2 i cap plus 2 k cap। এটা হলো b ক্রস c। আর a b c এর স্কেলার টেবল প্রোডাক্ট কি আসছে? -1 1 1 1 minus 1 1 1 1 1 -1 into -2 plus 1 into 0 plus 1 into 2। অ্যান্সার আসবে 4। তো সবগুলো এসে বললো, এখন তো সেটাতে পুট করে দিচ্ছি -2i cap plus 2k cap by 4, 1/2 into -i cap plus k cap। এটা হলো a ড্যাশ, মানে a ভেক্টরটা রেসিপ্রোকাল ভেক্টর যেটা।
তো সিমিলারলি আমি বি ভেক্টর রেসিপ্রোকালটাও বের করতে পারবো, এটা আসবে সি ক্রস এ বাই এ বি সি, আর সি এর রেসিপ্রোকালটাও হবে এ ক্রস বি বাই এ বি সির স্কেলার প্রোডাক্ট, এখানেও এ বি সি স্কেলার প্রোডাক্ট। জাস্ট সি ক্রস এ করো সিমিলার প্যাটার্নে, যেভাবে বি ক্রস সি করলাম, আর এ ক্রস বি করো বি ক্রস সি এর মতো সেম প্যাটার্নে। ইভালুয়েট করো, ইভালুয়েট করে জাস্ট পুট করে দেবে। আর এ বি সি স্কেলেক্টেবল প্রোডাক্ট আমি অলরেডি ইভালুয়েট করে নিয়েছি 4, তো নিচে 4 পুট করে দেবো, ঠিক আছে। তো এটা আশা করি করতে পারবে এক্স্যাক্ট সেম প্যাটার্নে বা সেম স্টেপসগুলো ফলো করে, জাস্ট ক্রস প্রোডাক্ট করতে লাগবে তোমাদের। ক্লিয়ার? তো এটা হচ্ছে রেসিপ্রোকাল সিস্টেম অফ ভেক্টরস। কোশ্চেন্স খুবই কম আসার চান্স এটার থেকে, বাট যদি কোনো সময় কোনো কোশ্চেনে ইউজ করে এই টার্মটা, যে রেসিপ্রোকাল সিস্টেম কি জিনিসটা না জানলে, থিওরিটার ব্যাপারে আইডিয়া না থাকলে অ্যাটেম্প্ট করতে পারবে না কোশ্চেনটা, যে কারণে আমি একটা কোশ্চেন আর থিওরিটা বুঝিয়ে দিলাম। ক্লিয়ার?